দাহিয়াতুল কলবি বলেন নবী গো, বনু কালব গোত্রের সরদার ছিলাম আমি। ওই জাহিলি যুগে যখনই কোনো মানুষের ঘরে, কোনো মহিলার ঘরে মেয়ে সন্তান হইতো, আমি দাহিয়াতুল কলবি খুঁজে খুঁজে বাহির করে নিয়ে এসে ওই মেয়ে সন্তানটাকে আমি দাহিয়াতুল কলবি গোত্রের প্রধান হিসাবে নিজ দায়িত্বে জীবিত অবস্থায় মাটি চাপা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, একটা দুইটা নয় গো নবীজি, আমার জীবনে আমি আমার নিজ হাতে ৬০টা কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে রেখেছি। নবী গো, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব ভালো কথা, কিন্তু আমার ওই ৬০টা খুন, ৬০টা নির্মম হত্যাকাণ্ডের কি শাস্তি হবে? নবীজি বলেন, ও দাহিয়াতুল কলবি, কি টেনশন করছো তুমি? তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার অতীত জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি ডেকে বলেন, নবী গো, এই ৬০টা নবজাত মেয়ে সন্তানকে জীবিত আমি মাটিতে ফুটেছি। বুঝলাম আমার ওই গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আমার ক্ষমা হবে না গো নবীজি। আমার নবী ডাক দিয়ে বলেন, দাহিয়াতুল কলবি, সেই গুনাহ কোন গুনাহ? লম্বা কথা সংক্ষেপ করে বলছি। আল্লাহর হাবিবকে দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, ৬০টা নবজাত মেয়ে শিশুকে আমি জীবন্ত মাটির মধ্যে পুঁতে রেখেছি। আমার ঘরে যদি মেয়ে সন্তান হয়, ওইটাকে তো আমি আরো আগে নিস্তার দিব না। আমার স্ত্রী গর্ভবতী, আমি বিদেশ চলে যাচ্ছিলাম সফরে, ব্যবসার কাজে। যাওয়ার আগে আমার স্ত্রীকে আমি পরামর্শ দিয়েছি, যদি ছেলে সন্তান হয় তাহলে লালন পালন করবা খুব যত্ন দিয়া, আর যদি মেয়ে সন্তান হয় সাবধান, মেয়ে সন্তান হইলে দেরি করবা না, যত দ্রুত সম্ভব হয় মেয়ে সন্তানটাকে মাটিতে জীবন্ত পুঁতে দিবা। কোন যুগের কথা বলছি রে বাবার আমার, সেটা কোন যুগ? এই জাহেলি স্বভাব এখনো আমাদের দেশে আছে। এখনো অনেক বাবা আছে, তাকে যদি বলা হয় আপনার একটা মেয়ে সন্তান হয়েছে, মুখটা কালা হয়ে যায়। এরকম বাবা আছে না নাই? মেয়ে শুনলে কি হয়ে যায়? মুখটা কালো হয়ে যায়। অথচ আল্লাহর হাবিব আল্লাহ রাব্বে কারীম কোরআনে বলেছেন, ওয়া ইজা বুশিরা আহাদুহুম বিল উনসা, ওই জাহেলি জামানায় যখন কোনো ব্যক্তিকে মেয়ে সন্তানের সংবাদ দেওয়া হতো, তখন তার চেহারাও কালো হয়ে যায়। এই কারণে মেয়ে সন্তান দিয়েছে কে? আল্লাহ। ছেলে সন্তান দেয় কে? আল্লাহ। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মেয়ে সন্তান হলো। মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে আমার স্ত্রী আমার মেয়ে সন্তান এত সুন্দরী মেয়ে, বাবা সুন্দর হইলেও সন্তানও সুন্দর হয় কি হয় না? মা বাবা সুন্দর হইলে সন্তানও সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। সেই দাহিয়াতুল কলবি এত সুন্দর সাহাবী, তার এই নবজাতক মেয়ে সন্তান জানি কত সুন্দর ছিল। হত্যা করেন নেই, লম্বা কথা আমি সংক্ষেপে বলছি। মা এই সন্তানকে দেখে খুব মায়া লাগলো, মেয়েটাকে হত্যা করেন নেই। দীর্ঘদিন পরে রিটার্ন আসছে, আসার পরে দেখে বাসার মধ্যে মেয়ে একটা চলাফেরা করে। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এটা কে? আমার ঘরে মেয়ে সন্তান, আর মক্কার এই আমার দেশের আমার গোত্রের ৭০টা মেয়ে সন্তানকে আমি জীবন্ত নিজ হাতে পুঁতে মেরেছি, আর আমার ঘরে মেয়ে সন্তান। স্ত্রী বললেন, দেখেন এত সুন্দর মেয়ে, যার কথা শুনলে
পরাণটা শান্ত হয়ে যায়। মা হয়ে আমার কলিজা আমাকে এই শক্তি দেয় নাই যে আমার মেয়েটাকে আমি জীবন্ত পুঁতে ফেলবো। আমি লালন পালন করেছি। দেখো এত সুন্দর মেয়ে, মিষ্টি করে যখন কথা বলে প্রাণটা শীতল হয়ে যায়। আমাদের এইরকম শিশু সন্তান বাসায় আসে না নাই? সুন্দর করে কথা বলে, তার মিষ্টি হাসি দেখলেই সারা দিনের ক্লান্তি আল্লাহ তাআলা মুছে দেয়। এমন সন্তান আছে না নাই? আমাদের সন্তানের আমাদের সুখের শীতলতা। একটুখানি সুন্দর করে আব্বু ডাক দিলে মনে হয় যেন সন্তান যখন আব্বু বলে আম্মু বলে আদর করে ডাক দিয়েছে, মনে হয় যেন শত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। আল্লাহ এত মিষ্টি দান করেছেন। দাহিয়াতুল কলবি চিন্তা করলেন, এখানে যদি বাড়াবাড়ি করি স্ত্রীর সাথে আমার যুদ্ধ লাগবে, দরকার নেই কৌশলে যাইয়া মেয়েটারে সাফাই করে ফেলি, সাফ করে ফেলবো। পাহাড়ের গুহার ভিতরে নিয়ে গেছে। দাহিয়াতুল কলবির মেয়ে ডেকে বলে, আব্বা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে বাবা? এত দূর হেঁটে হেঁটে কোথায় যাবেন বাবা? মরুভূমির উত্তপ্ত মাঠের দিকে চলছেন, আপনার কষ্ট হয়, চলেন আমরা বাড়ি চলে যাই। এত কষ্ট করে আপনি কোথায় যাবেন? দাহিয়াতুল কলবি বলেন, মা চলো একটু সামনে যাই। একটু সামনে চলার পরে দাহিয়াতুল কলবি নিজের কথাটা নিজেই নবীর সামনে রাহমাতুল্লিল আলামিনের সামনে বর্ণনা দিচ্ছে। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নিজের হাত